জুলাই গণ অভ্যুত্থানের যারা আহত তারাই চিকিৎসা পায় না, আর বাংলাদেশের নাগরিকদের কি অবস্থা আপনারা বোঝেন। একজন নিহত সহযোদ্ধার বিধবা স্ত্রী, তাকে বলে আপনি তো অন্য জায়গায় বিয়ে করবেন, এত বড় অনুদান নিয়ে কি করবেন আপনি। ডক্টর ইউনূস এই আহত এবং নিহতদের বিষয়ে গাফিলতির কারণে অনেক বড় একটা অপরাধ করেছেন। বাগেরহাট থেকে আছে বলেন, মেহেরপুর থেকে আছে, বরিশাল থেকে আছে, কিন্তু উনি ওনার আশেপাশে ওনার বেডরুম পর্যন্ত নিজের এলাকার মানুষদেরকে নিয়োগ দিয়ে রেখেছেন। সম্পদের অসম বন্টন করছে। আমরা যখন এগুলো নিয়ে বলছি তখন আমাদেরকে ট্রোল করছে। গতকালকে যখন আহত 4 যোদ্ধা দৃষ্টি প্রতিবন্ধী বিষ খাইল, তখন দেখলাম সেখানে বাংলাদেশের নাগরিকদের অনেকে ট্রোল করছে। এই যে ট্রোল করছে কেন? আমার তো মনে হচ্ছে আহতদের চিকিৎসা করাচ্ছে, এই যারা ট্রোল করছে তাদের চিকিৎসা আগে জরুরি। তারা আহত দৃষ্টি হারানো সহযোদ্ধার বিষ খাওয়া নিয়ে ট্রোল করছে। এদেরকে অনলাইনে কমেন্ট দেখে দেখে আইনের আওতায় নিয়ে আসা উচিত কিনা বলেন। আমরা যখন দুর্নীতির বিরুদ্ধে কথা বলি তখন আমাদেরকেও এরকম ট্রোল করে, আমাদেরকে দালাল বলে। আমরা ক্ষমতার অংশীদার না হয়ে ক্ষমতার একটু ভুল ধরলাম, ভুল ধরার কারণে আমাদেরকে বলছে আমরা দালাল। হ্যাঁ, শেখ হাসিনার সময়েও 22 জুলাই আমাকে আটক করে, তখন আওয়ামী লীগের কর্মী সমর্থকরা আমাকে আমার ভিডিও দিয়ে নিচে গরম ডিমের এরকম আপ ডাউন করছে, আমার পশ্চাৎ দেশে ডিম ঢুকছে আর বাইর হচ্ছে। ওই ভিডিও দেখছেন টিকটকে আপনারা? তখন আমাদেরকে ট্রোল করেছে। আজকে এখন দুর্নীতির বিরুদ্ধে কথা বলছি, এখনো ট্রোল করছে। আমাদের এই স্বাস্থ্য উপদেষ্টা তার কি কি অগ্রগতি আছে? 9টা মাস সময় পেয়েছে, 8 মাস সময় পেয়েছে। আপনারা বলেন, খুদ্া আমাদেরকে বলছেন দালাল। আপনারা বলেন, আপনারা সরকারের কাছ থেকে চিকিৎসা ব্যবস্থার কি কি পরিবর্তন আপনারা পেয়েছেন? কতগুলো বন্ধ এক্সরে মেশিন চালু হয়েছে, কতগুলো হাসপাতালে বন্ধ ইসিজি মেশিন চালু হয়েছে, কতগুলো হাসপাতালে ডাক্তার এখন নিয়মিত যায়, কতগুলো হাসপাতালে রোগীরা এখন ঠিকমতো চিকিৎসা পায়। এই জুলাই গণ অভ্যুত্থানের যারা আহত তারাই চিকিৎসা পায় না, আর বাংলাদেশের নাগরিকদের কি অবস্থা আপনারা বোঝেন আপনারা। তো এই হলো জুলাই গণ অভ্যুত্থানে আহতদের ব্যবস্থাপনা। আরেকটা ঘটনা শুনেন, নিহতদের পরিবারের দাবি করছে কি জানেন? নিহত যে সহযোদ্ধা তাদের বউকে কি বলেছে শুনবেন? স্বাস্থ্য মন্ত্রণালয় থেকে বলেছে, আপনি তো অন্য জায়গায় বিয়ে করবেন, এত বড় অনুদান নিয়ে কি করবেন? বলেন, এটা কোনো কথা? হ্যাঁ, একজন নিহত সহযোদ্ধার বিধবা স্ত্রী, তাকে বলে আপনি তো অন্য জায়গায় বিয়ে করবেন, এত বড় অনুদান নিয়ে কি করবেন আপনি? এটা হলো আমাদের স্বাস্থ্য মন্ত্রণালয়ের সামগ্রিক কার্যক্রম। আমি ধিক্কার জানাই ডক্টর ইউনূস স্যার, আপনাকে জবাব দিতে হবে। আপনি কি কি যোগ্যতার কারণে এই যে একজন বৃদ্ধ মহিলা নূরজাহান বেগম, যাকে আমরা কাটে ঢেকি বললাম, দুঃখ প্রকাশ করছি আমরা কাটে ঢেকি বলার কারণে, কিন্তু উনি তো নিজেই, ওনার চিকিৎসা দরকার। এই ছবিটা দেখেন, কত বৃদ্ধ মানুষ, উনি নিজেই ঝুঁকা পড়ছে যে কোনো সময় মারা যাবে। এই মানুষটা আপনার গ্রামীণ ব্যাংকে চাকরি করছে, এটাই সেই যোগ্যতা। সেই যোগ্যতা দিয়ে গ্রামীণ ব্যাংক থেকে নিয়ে আসা আপনি এখানে তাকে স্বাস্থ্য উপদেষ্টা বানিয়ে দিলেন। এর জন্য আপনাকে ক্ষমা চাওয়া উচিত। জুলাই গণ অভ্যুত্থানে যারা মারা গেছে তার জন্য ডক্টর ইউনূসের মন কাঁদে নাই। শুধুমাত্র একটা ফুটেজ দরকার ছিল, ফুটেজ নিয়েছে, অভিমান করেছে। উনি আজকে এই বন্দর এবং করিডোর দিতে না পাইরা যে পরিমাণ অভিমান কইরা পুরো দেশে নাড়া দিছে, আজকে আমাদের আহত এবং নিহত পরিবারের জন্য এই অভিমানের 100 ভাগের 1 ভাগ যদি অভিমান করতো তাহলে কেউ আর অসুস্থ থাকতো না। উনি উনার বন্দর এবং করিডোর দেওয়ার জন্য সব রাজনৈতিক দলকে এক জায়গায় রাখতে পারে, কিন্তু আহত এবং নিহতদের চিকিৎসা কেমনি হবে? কোনোদিন কোনো রাজনৈতিক দলকে নিয়ে ডেকে বলে নাই, আপনারা আসেন, আমরা একা পারছি না, বুদ্ধি দেন, পরামর্শ দেন। করে নাই। কি করেছে? ওই এনসিপির ছেলেপেলেকে
জুলাই স্মৃতি ফাউন্ডেশনের মালিক বানিয়ে দিয়েছে। ওরা টাকা দেওয়ার আগে বলে যে আপনারা আমাদের সংগঠন করবেন তো, টাকা দেওয়ার আগে বলে আপনারা আমাদের মিছিলে আসবেন তো। আরে বদমাইশ, টাকার জন্য আমরা আন্দোলন করছি নাকি? টাকার জন্য আন্দোলন করছি? কারো কোনো টাকা লাগবে না। যার চোখ হারাইছে এই লোকের চোখটা ফেরত দাও। কি এর টাকা কি করবি? টাকা 10 কোটি টাকা দেবো আমি, চোখ ফিরাই দে। দিতে পারবি? হ্যাঁ, জুলাই আহতদের জন্য কোনোদিন অভিমান হইল না। যাও ফিরাই চোখ। অভিমান দিয়ে একটা দিন আমার ভাগ্য হয়েছে 2 বার ডক্টর ইউনূসের ডাকে মিটিং এ যাওয়ার। এই 2 বারে হাজারো গল্প বলে, কথা তার শেষ হয় না, মোটিভেশনের পরে মোটিভেশন। ওই বক্তব্যের মধ্যে আল্লাহর কসম করে বলছি, তার বক্তব্যের মধ্যে আহতদের নামে কোনো বক্তব্য ছিল না। খালি একই কথা, আমরা তো নির্বাচন দেওয়ার জন্য ক্ষমতায় আসিনি, শুধুমাত্র একটা নির্বাচনের জন্য ক্ষমতা আসিনি। সারাক্ষণ এই ভ্যাঙ্গা ক্যাসেট বাজাবে, পুরো বক্তব্যের কোথাও আহতদের নিয়ে কোনো কথা নাই, নিহতদের পরিবারের জন্য কথা নাই। এই জন্য বলছি, আজকে দৃঢ়ভাবে বলছি, আমার মনে হয় ডক্টর ইউনূস এই আহত এবং নিহতদের বিষয়ে গাফিলতির কারণে অনেক বড় একটা অপরাধ করেছেন। উনি ওনার দায়িত্বের যে আমানত ছিল, এই আমানতের খেয়ানত করেছেন। উনি আহতদের জন্য কোনো অভিমান করলেন না, কোনো হতাশা প্রকাশ করলেন না। উনি শুধু ওনার ক্ষমতার মেয়াদ নিয়ে হতাশা প্রকাশ করছেন। দেশের পাশে, বিশ্বের সাথে, মেট্রো টিভি।